Welcome to Mompriya YouTube channel. Please subscribe. নমস্কার বন্ধুরা, আগামী সপ্তাহে শুরু হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী তিথি কখন শুরু ও কখন শেষ সেটা নিয়ে একটু আলোচনা করব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরাধামে আসেন। এই পূর্ণ তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই পালনকর্তা শ্রী বিষ্ণু বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে সাধুদের পরিত্রাণ করেন। তিনি দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। দাপর যুগে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে ধরাধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার হিসাবে গণ্য করা হয়। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরাধামে আসেন, তাই এই তিথি খুবই পূর্ণ। এই পূর্ণ তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনা করলে শ্রী বিষ্ণু আশীর্বাদ পাওয়া যায়। আগামী 26শে আগস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। অষ্টমী তিথি আরম্ভ বাংলা 9ই ভাদ্র রবিবার, ইংরাজি 25শে আগস্ট রবিবার। সময় রাত্রি 3:41। অষ্টমী তিথি শেষ বাংলা 10ই ভাদ্র সোমবার, ইংরেজি 26শে আগস্ট সোমবার। সময় রাত্রি 2:20। তাহলে চলুন সবাই জন্মাষ্টমী তিথি পালন করুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। Subscribe my channel and press the bell icon for never miss another update.